সারা জীবন কি করেছে? 99 ব্যক্তিকে খুন করেছে। এই খুন করার পর তার অনুশোচনা হয়েছে যে আহারে, আমি তো 99 ব্যক্তিকে খুন করেছি, আমার জীবনে কি হবে? আমার মতো গুনাহগার পাপিষ্ঠ তো আর কেউ নাই। সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, তওবা করেছে, আবার ভালো হওয়ার জন্য নিজে নিজে চেষ্টা করতেছে আমি কোথায় গেলে ভালো হব। তখন রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দরবেশের দেখা। রুহবান আরবিতে শব্দ ব্যবহার করা হয়েছে। ওই রুহবানের সঙ্গে যখন দেখা, তখন বলছে তুমি কি করেছো? বলে আমি 99 ব্যক্তিকে খুন করেছি। বলে আমার জন্য কি কোনো তওবা আছে? আমি কি আল্লাহর দরবারে মাপ পাবো? বলে না, তোমার কোনো তওবা নাই। ওই ব্যক্তিকেও হত্যা করেছে। এবারে 100 ব্যক্তিকে হত্যা করার পর আরও অনুশোচনা বেড়েছে যে আমার মতো পাপিষ্ঠ দুনিয়ায় আর কেউ নাই। তখন আর একজন হক্কানি আলেমের সঙ্গে দেখা। তিনি বলছেন হ্যাঁ, তোমার জন্য তওবার দরজা আছে। অমুক জায়গায় একজন হক্কানি আলেম আছে, একজন হক্কানি বুজুর্গ ব্যক্তি আছে, তার কাছে মানুষ গেলে ভালো হয়ে যায়, তার সহবতে গেলে মানুষের আমলের পরিবর্তন ঘটে, তুমি তার সঙ্গে দেখা করো। এবারে তার সঙ্গে দেখা করার পর কি করেছেন? বলছেন যে আমি জীবনে 100 ব্যক্তিকে খুন করেছি, আমার জন্য কি কোনো তওবার দরজা আছে? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকেও মাফ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনের কোনো আমল নাই, তাকে তওবা পাঠ করাইছে। তওবা করার পর সে খাস তওবা করেছে। তওবা করি বলছে তুমি বাড়িতে ফিরে যাও, নামাজ আদায় করতে গেলে কিছু মাসলা জানা লাগে, তুমি সূরা কেরাত শিখবে বাড়িতে যা কোনো আলেমের কাছে, এবং মাসলা মাসাইল কিছু শেখার পর পরবর্তীতে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এই ব্যক্তি বাড়িতে আসি একটা কিতাব নেয় হাতে, কোনো বর্ণনা বলছেন যাইয়ে এলেম শেখার জন্য ওস্তাদের বাড়ি যাইতেছেন। 2-4 কদম নাই যাইতে ইন্তেকাল। এই ইন্তেকালের পর এখন সে জান্নাতের ফেরেশতা এসে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাও এসে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তো আলামু বিহালে আবদিকা, আল্লাহ সর্ব অবস্থায় বান্দার সব জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ তো জানেন সে বান্দা জান্নাতি হবে না জাহান্নামী হবে, সব জানেন। এখন 2 দল ফেরেশতা টানাটানি করে, এরা যুক্তি দেখায় এ জাহান্নামী, ওরা যুক্তি দেখায় জান্নাতি, সব গুনাহ মাফ। কয় সে 100 ব্যক্তিকে খুন করছে, এরা কয়। আল্লাহ পাক 3য় পক্ষের ফেরেশতা দিয়ে কয় যাও তোমরা জমি মাফি দেখবে, যদি ওস্তাদের বাড়ি কাছে হয় জান্নাতি, যদি দূরে হয় জাহান্নামী। তো এখন জমি মাপা শুরু হয়ে গেছে। আল্লাহ কয় কুদরতিভাবে, জমিন তুমি তাড়াতাড়ি সংকুচিত হয়ে যাও, আমার বান্দার জন্য ওস্তাদের বাড়ি কাছে করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফয়সালা দেওয়ার পর দেখা গেল ওস্তাদের বাড়ি যেই কাছে, জান্নাতের ফেরেশতারা ইস্তেকবাল জানায়া তাকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবন কোনো কর্ম নাই, 100 ব্যক্তিকে খুন করেছেন, এক তওবায় তার জান্নাতের ফয়সালা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বলছেন আমি তকদিরে যার জান্নাত লিখেছি সেভাবে জান্নাতি হবে, যার তকদিরে আমি জাহান্নাম লিখেছি সে যতই কিছু করুক সে জাহান্নামী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ।